আসতো, তখন বিশ্বনবী মা ফাতেমার হাতে চুমু খেয়ে তার আসনে মা ফাতেমাকে বসাতেন। আবার বিশ্বনবী যখন মা ফাতেমার ঘরে যাইতো, তখন মা ফাতেমা বিশ্বনবীর হাত মোবারকে চুমু খেয়ে তারপর ফাতেমার আসনে নবীজিকে বসাতেন। মা আয়েশা আরো বলেন, আমি ফাতেমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি গুণ লক্ষ্য করতে পেরেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, আদর্শ এবং তার গঠন সম্পূর্ণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে সবচেয়ে বেশি আদর করতেন এবং তার জন্য আল্লাহর দরবারে সবসময় দোয়া করতেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পরবর্তী জীবনের ঘটনাটা শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা বিয়ের পরবর্তী জীবনের ঘটনাটি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ।